অভিযোগ উঠছে সেই অভিযোগ নিয়ে চিকিৎসকরা কি বলছেন সে বিষয়টা যেমন রাখবো, একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে চিকিৎসকদের। পুলিশের বিরুদ্ধে পুলিশ আজকে জানায় যে চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। গাফিলতি থেকে জেনে শুনে বিপদে ফেলার চেষ্টার অভিযোগ। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল গতকাল। বিষাক্ত আরএল স্যালাইন নিয়ে নীরব কেন প্রশাসন, পাল্টা প্রশ্ন তুলছে চিকিৎসকদের একাংশ। কথা বলবো আমাদের সঙ্গে, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বলের কাছে জানবো চিকিৎসকরা কি বলছেন, কিন্তু প্রথমেই আপনাদের সামনে রাখবো যে প্রশ্ন নিয়ে ময়ূখের কাছে যাব, যে এই যে 12 জন চিকিৎসক যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা হয়েছে ময়ূখ? দেখো পাপিয়া, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওইচ তিনি একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্ট মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পর একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে। সেই ইনভেস্টিগেশনে তাদের যা ফাইন্ডিংস ছিল সেগুলো দিয়ে গতকাল ডেপুটি সিএমওইচ পশ্চিম মেদিনীপুর জেলার তিনি একটা লিখিত অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় রুজু করেন, যার ভিত্তিতে পুলিশ আধিকারিকরা, জেলা পুলিশ গতকাল রাতেই একটা এফআইআর করে এবং আজকে সকালে সেই এফআইআর সিআইডির হাতে চলে যায় এবং সিআইডি সেই তদন্ত নিজেদের হাতে নেয়। এখন যেটা জানা যাচ্ছে যে এই প্রসূতি মৃত্যুর ঘটনায় যে সেকশনগুলো জেলা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, যার তদন্ত সিআইডি করছে, তার মধ্যে রয়েছে 105 ভারতীয় ন্যায় সংহিতা। এই 105 ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে আগে যেটা 304 ইন্ডিয়ান পেনাল কোড ছিল, অর্থাৎ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অনিচ্ছাকৃত খুন। এটা একটা জামিন অযোগ্য ধারা, যেটা এই চিকিৎসক, সাসপেন্ডেড চিকিৎসক, তাদের এগেনস্টে এই অনিচ্ছাকৃত খুনের মামলা রয়েছে। শুধু তাই নয়, আর একটা সিরিয়াস সেকশন রয়েছে, সেটা হচ্ছে 198 ভারতীয় ন্যায় সংহিতা। এই 198 বিএনএস বলছে যে কোনো সরকারি কর্মচারী বা আধিকারিক যদি জেনে শুনে কোনো বেআইনি কাজ করেন এবং সেই কাজের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে 198 বিএনএসে কেস হবে। অর্থাৎ 105 বিএনএস অনিচ্ছাকৃত খুন, 198 বিএনএস সরকারি আধিকারিক তিনি জেনে শুনে এমন একটা বেআইনি কাজ করেছেন যার জন্য একজনের ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে, বলে পুলিশ মনে করছে, ফলে 198 এবং 125 ক্লজ বি বিএনএস, এটা হচ্ছে গাফিলতির ধারা রয়েছে। ফলত জামিন অযোগ্য ধারা এই চিকিৎসকদের এগেইনস্টে রুজু হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে এই 12 জন সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ও রয়েছেন, কারণ আপনারা জানেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তল্লাশির পর এবার তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে, যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের ছবিও তুলে ধরবেন সৌমিত্র, কিন্তু প্রথমেই যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দফায় দফায় একেবারে বৈঠক হয়, জিবি মিটিং হয় এবং তারপরে আমরা যেটা দেখতে পাই চিকিৎসকরা বারবার প্রতিবাদ করেন। সেই চিকিৎসকদের প্রতিবাদের কথা আসবো, কিন্তু তার আগে ময়ূখের কাছে আসবো। ময়ূখ, আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ পুলিশের? দেখো গতকাল এই চিকিৎসকের দক্ষিণ 24 পরগনার হারুন পয়েন্ট, কাকদ্বীপ ডায়মন্ড, এটা হচ্ছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, এখানে ওর বাড়ি। গতকাল বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা তারা সেখানে একটা তল্লাশি অভিযান চালায়। পুলিশের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে সার্চ ওয়ারেন্ট ছিল। সেই তল্লাশি অভিযানের পর আজকে এই চিকিৎসককে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে যেটা বলা হচ্ছে আগামী 20 তারিখ সকাল 11টার মধ্যে, 20 জানুয়ারি সকাল 11টার মধ্যে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এই চিকিৎসক যেন আসেন এবং এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার, যিনি আইও আছেন, তিনি এই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে চান।